একটা মারাত্মক জিনিস নিয়ে বলতেই হচ্ছে, সেটা হচ্ছে যে একজন আমাকে লিখেছেন যে তিনি তার মেয়ে ক্লাস 3 তে পড়ে, খুব হতাশ হয়ে যাচ্ছে। কারণ তাদের ক্লাসে যখন প্রজেক্ট করতে দেয়, তো খাতা কাগজ কলমে অনেক বান্ধবীরা, তার বান্ধবীরা সেই প্রজেক্ট গুলো তাদের কোনো গৃহশিক্ষক বা বাবা মা করে দিচ্ছে, যার জন্য তারা প্রচুর মার্কস পাচ্ছে, তারা টপ করছে। আর তার মেয়ে অতটা ভালো করতে পারছে না, কারণ সে নিজে করছে, তার বাবা মা তাকে হেল্প করছে না। আমরা একদম ঠিক করছে। ওকে এটাই বলো যে ভাই, জীবনে ওই রকম ভাবে টপ হয়ে কোনো লাভ নেই, কারণ যাদের বাবা মারা করে দিচ্ছে তারা নিজেরা করছে না, তারা পরবর্তীকালে সাফার করবে। আমি জানি এটা একটা বাচ্চাকে বোঝানো খুবই কঠিন, কোনো বাচ্চা বুঝতে চাইবে না। সেই জন্য বাচ্চাকে এটা বলুন যে ওরা যারা করছে, তারা টপার হচ্ছে হোক, পরবর্তীকালে তারাই লাস্ট বেঞ্চার হবে, তুমি ফার্স্ট বেঞ্চে যাবে। কারণ আলটিমেটলি নিজে করাটা ছাড়া, যে মেয়েটি নিজে করছে সে করে ক্লাসের লাস্টও যদি হয়, আমি যার জন্য প্রাইভেট টিউশনির সম্পূর্ণ বিপক্ষে। আজকে প্রাইভেট টিউশনি না পড়ে যারা ইভেন মিডিয়াম রেজাল্টও করছে, তাদের ফিউচার যারা প্রাইভেট টিউশনি করে ভালো রেজাল্ট করছে তাদের থেকে অনেক বেটার। কারণ যে মিডিয়াম, সে অন্তত তার নিজের উপর কিছুটা বিশ্বাস আছে যে সে 50% বা 60% হলেও সে সেটা নিজে আনতে পারবে। আর বাকি যে টপ করে হয়তো 90% পাচ্ছে টিউটরের সহযোগিতায়, তাকে যদি কোথাও একটা কাজের মধ্যে ফেলে দেওয়া যায়, সে সঙ্গে সঙ্গে বসের কাছে ঘুরে বেড়াবে যে স্যার এটা কি করে করবো। স্যার বলে, তোকে আমি আমি কি করে করবো, করার জন্য তোকে আমি হায়ার করেছি? দরজা আছে, দরজা দিয়ে বেরিয়ে যাবে, তোকে চাকরি করতে হবে না। দ্যাটস হোয়াট দে গোইং টু ডু। তো যারা আজকে টিউশনি পড়ার পাপটা করছে না, যদি সরকারি চাকরি পায় তো ভালো, বেঁচে গেল। চান্স তো বললাম 1 in 1000 নেই। আর প্রাইভেট চাকরিতে যদি পোস্টম্যানের চাকরি না করতে হয়, ওই 10-5 হাজার টাকা পোস্টম্যানের চাকরি বা ডেলিভারি বয় চাকরি করতে যদি না হয়, which is also reality, যদি প্রাইভেট কোম্পানিতে সেলস মার্কেটিং অপারেশনে ভালো চাকরি, যেগুলো অ্যাটলিস্ট 1-2 লাখ টাকার বেশি মাইনে পে করে, সেসব চাকরি যদি করতে হয়, যেখানে ইউ আর সাপোজ টু বিল্ড দ্য কোম্পানি, ইউ আর সাপোজ টু ডু থিংস, এসব প্রাইভেট পড়েছে এরা পারবে না। কারণ গিয়ে প্রথম দিনই তাড়িয়ে দেবে, বলবে যে এই দরজাটা দেখো, আমাকে জিজ্ঞাসা করবে না, তোমাকে কাজের টাস্কটা দেওয়া হয়েছে, তোমাকে নিজেকে বুঝে কাজটা করবে। তুমি বেসড অন দ্য ওয়ার্ক তুমি বার করবে তোমার কি কি করা দরকার, বেস্ট, এন্ড দ্যাটস হোয়াট ইউ আর সাপোজ। আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে তো প্রচুর লোকের সাথে কাজ করার আমার অভিজ্ঞতা আছে, এখন অনেক কম। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমার মনে হয়েছিল যে এদের সবই হচ্ছে ওই, মানে স্যার এটা বলে দিন, এটা করে দিন। আরে ওইভাবে হয় না, ইউ আর সাপোজ টু ফাইন্ড আউট, রাইট? তো তুমি যদি বার করতে না পারো, তাহলে তোমার মাইনে কম হবে। সোজা কথা কি, দিস ইজ আলটিমেটলি এফেক্টটা কম হবে। যে লোকটা নিজের দায়িত্ব নিয়ে নিজে পুরো প্রবলেমটা সলভ করে দিতে পারছে, তার মার্কেটে ভ্যালু বেশি হবে। যে পারবে না, যে সাহায্য চাইবে, যে যে বস এটা করে দিতে, তো চাকরি পাওয়া তার মুশকিল, চাকরি টেকানো মুশকিল, আর তারপরে গ্রোথ হওয়া মুশকিল। কারণ সবাই চায় একটা ইন্ডিপেন্ডেন্ট লিডার। আমি বারবার করে আপনাদের কাছে বলছি যে আপনাদের কোনো আইডিয়া নেই, আপনারা যখন আপনার ছেলেকে টিউশনি দিচ্ছেন, একটা হলেও দিচ্ছেন, এটা কতটা তাদের অ্যাটিচিউড এবং মানসিক দিক থেকে ক্ষতি করছেন। আর বাবা মা যখন তার প্রজেক্টটা করে দিচ্ছে, সেটা মানে আর একটা লেভেল, আর কি আর একটা লেভেলে বাচ্চাটাকে নষ্ট করে। ঠিক আছে, বাচ্চাটাকে তো সার্ভাইভ করতে হবে। কে শুনতে যাবে যে আপনি কাকে বলবেন যে আমার ছেলে ক্লাস 3 পড়ে টপ করতো, বা এই ভালো প্রজেক্ট পেয়েছে, বা এই পেয়েছে, বা এই পেয়েছে। ওকে, আমার এই প্রসঙ্গে একটা মনে পড়ে গেল, আমাদের এখানে ক্লাস 5-এ বোধ আমার ছেলের একটা প্রজেক্ট করতে হয়েছিল, যে ওই দে হ্যাভ টু ফোকাস অন সামবডি দে বিলিভ দে লাভ, ইন দ্য সেন্স দ্যাট ইন্সপায়ারিং ফিগারের উপর। তো একজন অ্যান্ড্রু কার্নেগির কাছে এলো, তো আমি ওকে বললাম যে তুই অ্যান্ড্রু কার্নেগির উপর কাজ করতে চাইলে এই 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 ইউটিউব ভিডিওটা দেখ। ইউটিউবে 8খানা সিরিজ ছিল আমেরিকান ক্যাপিটালিজম। তোকে অ্যান্ড্রু কার্নেগি বুঝতে গেলে ইউ হ্যাভ টু ফুললি আন্ডারস্ট্যান্ড দিস আমেরিকান ক্যাপিটালিজম, যেটা ওই একটা বয়সে, তখন 11 বছর বয়স, কতটা বুঝবে আমি জানি না, দেখবি, দেখলে তুই বুঝতে পারবি, একদম বাচ্চার মতো। তো ওটা দেখলো, ওকে অনেক বই টই দেওয়া হলো, নিজে করলো। এটা আমরা এখানে বলি যে না, নিজেকে তোমাকে বিভিন্ন জায়গা থেকে পড়ে বুঝে করতে হবে, বিকজ দ্যাটস দ্য পারপাস অফ এডুকেশন, যে তুমি নিজেকে, তোমার নিজের কগনিটিভ ডেভেলপমেন্টটা হচ্ছে এবং করতে হবে। এখন এগুলো আমি আবার বলছি, পশ্চিমবঙ্গের অভিভাবক অশিক্ষিত, তাদের মতো করতে যাওয়া মানে সুইসাইড করা। ওকে, এবং তারা ভবিষ্যতে ভুগবে, যারা ছেলে মেয়েদেরকে প্রপারলি টেক কেয়ার করছে না এবং ভাবছে যে টিউশনি দিয়ে উদ্ধার পেয়ে যাবে। এআই এর যুগে আরো কঠিন দিন আসছে। আগে তো যা ছিল যে ঠিক আছে,
এটা এতটা দরকারও ছিল না। এখন এআই এর যুগে যা এসে গেছে, ছেলে যদি নিজে কিছু না করতে পারে বা একটা মেয়ে যদি নিজে কিছু না করতে পারে তার ভবিষ্যৎ আরোই নেই। সেই ভাতাজীবী হবে।